অনেকে কিন্তু এই যে প্রভু রামচন্দ্রের পুজো হচ্ছে, এটা সনাতন ধর্মের এক অবতারের পুজো, ত্রেতা যুগের ভগবান তিনি, তার পুজো আমরা করছি। কিন্তু অনেকে এখানে পার্টিকে টেনে নিয়ে আসে বাবা, কিন্তু এখানে কিন্তু কোনো পার্টি নয়। সবার আগে আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে আমরা সনাতন ধর্মী মানুষ। আমাদের প্রভু হচ্ছেন প্রভু রামচন্দ্র, ত্রেতা যুগের ভগবান, তার পুজোটা আগে আমাদেরকে করতে হবে, তাই তো? তার আবির্ভাব তিথিটা আমাদেরকে পালন করতে হবে। সেই জায়গার যদি পার্টি নিয়ে আসি, তৃণমূল না বিজেপি, তোমাকে প্রভু রামচন্দ্রের পুজো করা চলবে না, জয়ধ্বনি করা চলবে না, এগুলো কিন্তু আমরা মানতে পারবো না। অনেক জায়গায় বাবা দেখি, যেমন কালকে একটা হরিবাসরে গিয়েছিলাম, সেখানে প্রভু রামচন্দ্রের কিছু গান যেই না করেছি, কমিটির অনেক দাদা ভাইদের মুখগুলো হাঁড়ি হয়ে গেছে। কেন হঠাৎ এই পজিশন কেন হলো? না ওনারা তৃণমূল করেন, আমি বিজেপির প্রভু রামচন্দ্রের গান করেছি মানে ওটা বিজেপিতে চলে গেছে। এখানে কিভাবে পার্টি আসে আমি জানি না। কোনো টিএমসিও না, কোনো বিজেপিও না, আমরা সবার প্রথম আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ। আমাদের মহাপ্রভুকে, আমাদের প্রভুকে, আমাদের রামচন্দ্রকে আমাদেরকে পুজো করতে হবে। এটা সবার প্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই প্রত্যেকের চরণে ধরে অনুরোধ করব, এখানে কোনো বিভাজন নয়, এখানে কোনো ভেদাভেদ নয়, এখানে কোনো অহংকার নয়। সবাই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং সবাই এই অনুষ্ঠানে ব্রতী হয়ে যান। সবাই মিলে বলবো প্রভু রামচন্দ্র কি জয় হো, প্রভু রামচন্দ্র কি জয়, প্রভু রামচন্দ্র কি জয়।